নমস্কার, কেমন আছেন সবাই? আমি রিক্তা। আমার একটা ভিডিওতে সবাইকে অনেক, অনেক স্বাগতম। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালবেলার সমস্ত কাজকর্ম করে আজকে ছিল আমলকি একাদশী। তো কোনো রান্নার অতটা আ মানে চাপ ছিল না, তাই চলে গেছিলাম একটু বাজার করতে মার সাথে। তো পৌঁছে গিয়েছি বাজারে। আজকে ১ম এ নেব মুদিখানার জিনিসপত্রগুলো। আর একটা দোকানে দেখি বেশ সুন্দর রং উঠেছে। এসেই গেছে তো হোলি সবাই জানেন। তো ভাবলাম তাহলে আমিও কটা রং পছন্দ করি। এগুলো আসলে রং না, এগুলো কি বলুন তো আবির। আমার মনে হয় এমনি রংগুলো দিয়ে হোলি খেলার থেকে না আবির দিয়ে হোলি খেলা অনেক ভালো। অতটা চোখে গেলেও বা অতটা অসুবিধা হয় না বা স্কিনের কোনো প্রবলেমও হয় না। ওইজন্য আমি আবিরগুলো চুজ করছিলাম। তারপরে আমার মোটামুটি বাজার করা হয়ে গিয়েছে। আর আমি বাজার থেকে কী, কী নিলাম চলুন বাড়িতে গিয়ে দেখাবো। আর বাজার করে যাচ্ছি মা আর আমি টোটোতে করে। বাজার করার না একটা আলাদা রকম কিন্তু মজাই আছে জানেন তো? বাজার যাওয়ার মজাই আলাদা। কেন কি রঙিন সবজি, টাটকা ফল আর নানান রকম ফুলের গন্ধে মনটা যেন সত্যিই ভরে যায়। তো দোকানে, দোকানে ঘুরে, ঘুরে বেশ নিজের পছন্দ মতো করে জিনিস নেওয়া, দরদাম করা, এগুলো বেশ সবকিছু মিলিয়ে মিশিয়ে আনন্দ করার একটা মজাই আলাদা এবং ভালোও লাগে। তো যাই হোক দেখুন বাড়িতে এসেছি আর আজকে একাদশী ছিল, মা সবজিগুলো কেটে নিয়েছে। আর এখানে আমি নিয়েছিলাম কিছুটা পরিমাণে ফল। তো এখানে ছিল কলা আর ছিল কুল, এখানে শাকালু। আর এই শাকালুগুলো বেশ খুব মিষ্টি ছিল, বেশ বড়, বড় ছিল। আর এখানে নিয়েছিলাম কিছুটা পরিমাণে শসা। আর মা আজকে একাদশীতে আমাদের যেহেতু অনুকল্প করা হয় অনুকল্প নেওয়া হয়, এইজন্য এখানে কিছুটা পরিমাণে পেঁপে, মিষ্টি কুমড়ো, আলু এই সব কিছু মিলেমিশিয়ে একটা অনুকল্প বানানোর জন্য ওই যে মা কেটে-কুটে রেডি করেছে। আর আমি আজকে নিয়ে এসেছিলাম মুদিখানা থেকে। নিয়ে এসেছিলাম আজকে ৩ রকম চাল। এটা হচ্ছে বিরিয়ানির চাল আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। আর ওখানে এমনি ছিল রান্নার চাল। আর এখানে আমি নিয়েছিলাম একটা জাগরি পাউডার। আমি হচ্ছে গুড়ের পরিবর্তে এটা ডাস্ট গুড় যেটাকে বলে। এখানে বাদাম ছিল, এখানে একটা টাটা লবণ ছিল, আর এখানে সাবু ছিল, আর এখানে ছিল বিউলির ডাল, আর নিয়েছিলাম ১ কেজি তেল। এই ডাবরের এই তেলটা না কোল্ড ফ্রেশ তেল, এটা খুব ভালো। আর হচ্ছে দেখুন এটা কিন্তু মাস্টার্ড অয়েল, এটা খুব ভালো। আর হচ্ছে নিয়েছিলাম মোটামুটি এদিন আমি শুধু মুদিখানার বাজার করেছিলাম। ও আর ছিল কলগেটও নিয়ে এসেছিলাম। তো যাই হোক তারপরে আমরা সন্ধ্যাবেলা চলে গেছিলাম একটু মঠে। একজন গৃহিণীর জানেন তো অনেকগুলো কর্তব্য থাকে। যেরকম পরিবারের যত্ন নেওয়া, খাবার তৈরি, পুষ্টির দিকে নজর রাখা, ঘর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা, পরিবারের ভালো সম্পর্ক বজায় রাখা, সংসারে খরচ পরিকল্পনা করা আর আয় অনুযায়ী ব্যয় করা, সন্তানদের শিক্ষা দেওয়া, তাদেরকে শিষ্টাচারের সাহায্যে বড় করা, পড়াশোনা ও নৈতিক শিক্ষা দিতে সহযোগিতা করা, অসুস্থ দুর্বল সদস্যদের দেখাশোনা করা। সংক্ষেপে বলা যায় গৃহিণী পরিবারের সুখ, শান্তি ও শৃঙ্খলার মূল কিন্তু। এটা মোটামুটি সবাই আমরা কম বেশি জানি, তাই না? অনেকগুলো কর্তব্য তা একা বহন করতে হয় বা তার উপরে এই কর্তব্যগুলো থাকে। তো যথারীতি দেখুন আমরা কথা বলতে, বলতে কিন্তু চলে এসেছি প্রায় মঠের দিকে। আর আমাদের এই যে জায়গাটা না রাতের বেলা কিন্তু খুব সুন্দর লাগে। এই যে আমি চলে এসেছি গৌড়ীয় মঠ, যে মঠে সবাই ভগবানকে আরতি, তারপরে দীপ দান করছে। আর ওইদিন তো আমলকি একাদশী ছিল, মঠে কিন্তু মোটামুটি ভিড়ই ছিল। আর বেশ সুন্দর লাগছিল। মানে এদিকের হচ্ছে মহারাজেরা সবাই পাঠ করছিলেন। আর আমি ওখানে গিয়ে ১ম এ রাধা মাধবের দর্শন করেছিলাম। আপনারাও দর্শন করে নিন। ওইদিন রাধা মাধব, রাধারানীকে মহাপ্রভুকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তারপর আমি এখানে চলে এসেছিলাম। তখন মোটামুটি সবাই বসে পড়েছে। আমি চলে এসেছিলাম আ মন্দিরটাকে পরিক্রমা করতে। ওখানে গিয়ে মন্দির পরিক্রমা করতেই হয়। তারপরে আমাদের মোটামুটি পাঠ-টাঠ শেষ হয়ে গেলে আমরা প্রসাদ নিয়েছিলাম। তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে ওখান থেকে যে আমরা প্রসাদটা নিয়ে এসেছিলাম, সেটা আমরা সবাই মিলে বসে, বসে খাচ্ছিলাম। আর আমি না এরকম যে অনুকল্প দেয় তার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালোবাসি। তো আমার ভিডিওটাকে কার কিরকম লেগেছে, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করবেন।
আর আমার সাথে সাবস্ক্রাইব করে একটু জুড়ে থাকবেন। আ আমার কোনো দাদা ভাই বা দিদি ভাই যদি চান এই বোনটা একটু এগিয়ে যাক, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি এগোতে পারবো না। তাহলে সবাই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। দেখা কিন্তু হচ্ছে পরবর্তী আবার একটা খুব সুন্দর ভিডিওতে। আর আমি কিন্তু এই দিদিভাই, দাদা ভাইদের বা বড় আমার থেকে যারা আছেন সবাই তাদেরকে অনেক প্রণাম জানিয়ে আজকের মতো টাটা।